মানে বাংলাদেশের আলেম ওলামাদের মতবিরোধকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান সময়ে সহিহ হাদিস এই নিয়ে যেভাবে মতবিরোধ চলছে তাতে সাধারণ মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার। আপনার এইভাবে মতবিরোধ না গিয়ে সহিহ আকীদা মাদ্রাসার শিক্ষাকে পরিবর্তন করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কি? রবিউল ইসলাম, ধন্যবাদ। আলেমদের মতবিরোধ মতপার্থক্য এটা থাকবেই, এটাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাকি সেই ব্যক্তি হেদায়েত লাভ করতে পারবে, সেই হেদায়েতের গন্তব্যে পৌঁছতে পারবে যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বিষয়টি ফয়সালা করে দিয়েছেন। আপনি একটু লক্ষ্য করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছে ছিল আবু তালেব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছে ছিল আবু লাহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছে ছিল আবু জাহাল। এরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই কাছে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব ছিল আবু তালেবের উপর, এবং নিষ্ঠার সাথে, অত্যন্ত গুরুত্ব দিয়ে, সতর্কতার সাথে, বরং পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পালন করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেনি, হেদায়েত লাভ করতে পারেনি। তাই হেদায়েতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করতে হবে। এ নিয়ে আমাদের কোনো টেনশন নেই, এ নিয়ে টেনশন করার কোনো বিষয়ও নেই। হক যেটি হক সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। হকটাকে মানুষের সামনে তুলে ধরা এটাই হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে আমরা কে হককে গ্রহণ করেছে, কে হককে গ্রহণ করেনি, এ নিয়ে আফসোস করার, এ নিয়ে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইসলাম এই দায়িত্ব আমাদেরকে দেয়নি। কিয়ামতের দিন কোন কোন নবী উঠবেন, ওই নবী শুধু একজন, লাইসা মাআহু আহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন, ওই নবীর সাথে কেউ থাকবে না, কোনো উম্মাত থাকবে না। তাই সেই ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, এখানে বাড়াবাড়ি কোনো বিষয় নেই। আলেমদের এই মতবিরোধ নিয়ে আমাদের হতাশার কোনো কারণ নেই, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আলেমদের এই মতবিরোধ নিয়ে আলেমদের মাঝে কাজ করে সত্যিকার জ্ঞানকে যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, আল ইলম যেটি রয়েছে, ওহীর মাধ্যমে প্রাপ্ত যে ইলম রয়েছে, সেই ইলমটা যদি আমরা আলেমদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা আশা করব আলেমরা এর মাধ্যমে আলোকিত হয়ে সহিহ জ্ঞানের দিকে তারা ধাবিত হবে। যতদিন পর্যন্ত ইলমের এই চর্চা ব্যাপক এবং প্রসার করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের বন্ধু এই বিরোধ চলতেই থাকবে, এই বিরোধ চলতেই থাকবে। আমি দৃঢ় বিশ্বাস করি যে এই সমস্ত বন্ধুগণ আজকে এই মতবিরোধ করছেন, অথবা সহিহ হাদিস নিয়ে যাদের আজকে বড় ধরনের মানসিক শারীরিকভাবে যাদের বিপর্যস্ততা তৈরি হচ্ছে এবং এর বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে লেগে গিয়েছেন, এটি একটি কারণ, সেটা হচ্ছে মূর্খতা, নিরেট মূর্খতা। এই বিষয় সম্পর্কে যদি তার কাছে সত্যিকার জ্ঞানের আলো যদি তার কাছে আসতো এবং সত্যিকার জ্ঞানের প্রদীপ যদি তার কাছে প্রজ্বলিত হতো, তাহলে তিনি আসলেই তার ঘুম ভেঙে যেত, অথবা তার সত্যিকার অন্ধকার দূর হয়ে যেত তার সামনে থেকে। তিনি আলো পেয়ে বুঝতে পারতেন যে তিনি আসলেই কোথায় রয়েছেন। তিনি কি ঘোড়ার উপর রয়েছেন, না গাধার উপর রয়েছেন, না খচ্চরের উপর রয়েছেন, কিসের উপর তিনি অবস্থান করছেন, তখন তার কাছে স্পষ্ট হয়ে যেত। কিন্তু আজকে অন্ধকার হওয়ার কারণে, সত্যিকার জ্ঞানের অভাব থাকার কারণে মূলত আমাদের মাঝে এই ভাইদের বিরোধ তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি সত্যিকার জ্ঞান বিতরণের বিষয়টি মানুষের সামনে তুলে ধরার জন্য। সহিহ হাদিস তো আমাদের কাছে স্পষ্ট রয়েছে, আপনারা নিজেরাও এই বিষয়গুলো গ্রহণ করুন। সুপ্রিয় দর্শক, আপনি যদি হাদিসের কিতাবগুলো আপনার সামনে নিয়ে আসতে পারেন, আজকে নেটেও পাওয়া যাচ্ছে, সেগুলো যদি আপনি নেটের মাধ্যমে গ্রহণ করতে পারেন, তাহলে সহিহ বক্তব্য পেয়ে যাবেন, খুবই সহজে পেয়ে যাবেন। তাই এই চেষ্টা যদি আমরা অব্যাহত রাখি, তাহলে আমাদের মধ্যে বিরোধ মূলত থাকবে না, এবং বিরোধ অতি দ্রুত আমাদের কাছ থেকে দূরীভূত হবে, এবং আমরা একই গন্তব্যের দিকে, একই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। সেটি হচ্ছে একটাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুন্নাহ ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত হতে পারবে না।
তাই সুন্নাহ যেখানে স্পষ্ট হবে সেখানে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমি বলবো সে সত্যিকার ইসলাম বুঝতে পারেনি, ইসলামের মধ্যে সে ব্যর্থ হয়েছে। সে নিজেকে যতই অনেক বড় আলেম দাবি করুক না কেন, আলেম দাবি করার মধ্যে কিছুই আসে যায় না। সুন্নাহর ক্ষেত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাওয়া যাবে, সেখানে তাকে থেমে যেতে হবে, সেখানে তাকে সত্যিকার সুন্নাহর অনুসরণকে অপরিহার্য করে নিতে হবে।